তিনটা কাজকে বেশি বেশি করতে হবে। নাম্বার 1, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর কাজ হলো বেশি বেশি নফল ইবাদত করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। একটা নফল ইবাদতের এত দাম, রমজানের বাইরে যদি কোনো মানুষ একটা ফরজ ইবাদত করে আর রমজানের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে জমা করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বর কাজ হলো বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে। রমজান মাস বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে হবে। এখন বলবেন হুজুর, আমি তো কোরআন শরীফ খুলিয়া খুলিয়া পড়তে পারি না, অক্ষর চিনি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে যদি কোরআন শরীফ তাকাইয়া তাকাইয়া না পড়তে পারো, তোমার কাছে যেইটা সহজ হয় তুমি ওটাই পড়ো। আমরা কি সূরা কাউসার পারি না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বেশি বেশি এই সূরাগুলা পাঠ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দার জন্য 2টা জিনিস শাফাআত করবে। কয়টা জিনিস? 2টা আমল এমন আছে যেই 2টা আমল রব্বে কারীমের কাছে সুপারিশ করবে বান্দার জন্য। সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাফাআত কবুল করতে দেরি হবে না। এবার আমাদের জানতে হবে এই 2টা আমল কি কি। 1 নম্বর হলো যেই বান্দা রোজা রাখবে, যেই বান্দা রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে, এই রোজা মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে। ওগো মালিক, আপনার এই বান্দা পবিত্র রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে এই বান্দা একবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অতএব আপনার হুকুম বিধিন পালন করে বান্দা এই সময়টা দিনের বেলা খাইতে পারত, কিন্তু আপনাকে ভয় করিয়া দিনের বেলা খায় নাই, রোজা রেখেছে। আমি রোজা তাকে উপবাস রেখেছি, আমি আপনার কাছে সাক্ষী দিলাম সে আপনার খাঁটি গোলাম, আপনি তাকে জান্নাতের মেহমান বানায়া দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রোজা রব্বে কারীমের কাছে বলবে, রব্বে কারীম সাথে সাথে বলবে, হে রোজা তোমার কোনো গুনাহ নাই, রোজার কোনো গুনাহ আছেনি। হে রোজা তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে রোজা সাক্ষ্য দিচ্ছ, তুমি তাকে উপবাস রেখেছ, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়াইছ, আমি মালিক সাক্ষী দিলাম আমি তোমার ওই রোজা রাখনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। মুসলমান বন্ধুরা একটু ভালো করে শুনুন, অন্তরের কান লাগিয়ে শুনুন। ওয়াজ তো সবাই করে, ওয়াজ তো সবাই করে, কিন্তু ওয়াজ সবাই শোনে না, সবাই শোনে না। অন্তরের কান লাগাইয়া শুনলে একটা মানুষও জাহান্নামে যাইতো না, একটা মানুষও জাহান্নামে যাইতো না। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর যে আমল ওটা হলো কোরআন কারীমের তেলাওয়াত। হাদিসের মধ্যে আসছে এই কোরআন কারীম কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে। আল্লাহ গো, রাতের বেলা তারাবির নামাজের মধ্যে, তাহাজ্জুদ নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে কিংবা অবসর সময়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন সাক্ষ্য দিয়েছি এই মানুষটা আল্লাহওয়ালা, এই মানুষটা কোরআন পড়নেওয়ালা, আপনি এই বান্দাকে মাফ করে দেন। কোরআন যখন শাফাআত করবে, আপনারাই বলেন, কোরআন যখন শাফাআত করবে, কোরআনের শাফাআত কি আল্লাহ কবুল না কইরা পারবেনি? কবুল না কইরা পারবে? অবশ্যই কবুল করবে। কারণ যে কোরআনের কারণে আল্লাহ রসুল দামি হয়ে গেছে,
এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসটা দামি হয়ে গেছে। অতএব ওই কোরআন কাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদের জন্য শাফাআত করবে, কোরআন পড়নেওয়ালা বান্দাদের জন্য শাফাআত করবে। আল্লাহ বলে, কোরআন রে তুমি সাক্ষ্য থাকো, তুমি তো আমার কোরআন, তুমি তো আমার কালাম, তুমি সাক্ষী থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পড়নেওয়ালা বান্দার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মালিক বানায় দিলাম। মুসলমান বন্ধুরা আমার, এবার জানতে হবে রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুনাফিকের কয়েকটা দৃষ্টান্ত উল্লেখ করলেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। এত বয়ান, এত বয়ান, কত বয়ান, এরপরও বয়ান এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যায়, মানুষ আমল করে না। দেখেন আল্লাহ পাক কি বলেন, রাসূল যখন দাওয়াত দিতে 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 একেবারেই ক্লান্ত হয়ে গেছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা স্বরূপ একটা আয়াত কারিমার মাধ্যমে সান্ত্বনা দিতেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। পয়গম্বর শোনেন, আপনি কাফেরদেরকে অর্থাৎ মুনাফিকদেরকে, এখানে মুনাফিকদের আলোচনা, আপনি মুনাফিকদেরকে সতর্ক করেন বা নাই করেন, আপনি মুনাফিকদেরকে ভয় দেখান বা নাই দেখান, তাদের পক্ষে উভয়টাই সমান। নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে, রোজা না রাখলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যত তাদেরকে ভয় দেখান লাভ নাই, তাদের পক্ষে সবই সমান। কথার কথা, একটা ছাগলকে যদি আপনি ধরে বুঝান, এই ছাগল উমুকের ক্ষেতের ঘাস খাবি না, তখন যখন তাকে ছেড়ে দিবেন সে যেই সেই আবার ঘাস খাবে। ছাগলকে বুঝানো যেই কথা, না বুঝানো একই কথা। কিছু মানুষ আছে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মুনাফিকরাও এরকম, তাদেরকে আপনি যাই বুঝান তাদের কোনো ফায়দা নাই, তারা যেমনটা তেমনই থাকবে, যেমনটা তেমনই থাকবে। আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে যতই বুঝান তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? তার কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান না আনার কারণ হলো তারা হলো রোগাক্রান্ত। কি আক্রান্ত? রোগাক্রান্ত। তাদের কলবে রোগ আছে, অসুখ আছে। একটা মানুষের যদি পেটের ভিতরে সমস্যা থাকে, ধরেন গ্যাস্ট্রিকের সমস্যা, কিছু খাইতে পারে না, খাইলে পেট ব্যথা করে, খাইতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, তার পেটে সমস্যা আছে, তার সে চিকিৎসা করাইতে হবে। কিন্তু কিছু কিছু বান্দা আছে ঈমানের রোগী, কিছু কিছু বান্দা আছে ঈমানের রোগী, এদের কাছে নামাজ ভালো লাগে না, এদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আল্লাহ বলে এদের এইটা ঠিক করার মাধ্যম হলো মাওলা পাকের জিকির।